বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের উৎসবমুখর পরিবেশ শুরু হয়েছে। মাঝে মধ্যে জামাত, বিএনপি, এনসিপি বিভিন্ন দলের মধ্যে একটু ঝগড়াঝাঁটি, মারামারির অবলোকন করা যাচ্ছে, দৃশ্যপটে দেখা যাচ্ছে। সব কিছু মিলেই আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সে নির্বাচনটি অত্যন্ত উৎসবমুখর হবে বলেই আমরা আশাবাদ ব্যক্ত করছি। সাথে সাথে সিলেট থেকে বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান এবং ঢাকা থেকে জামাত ইসলামী বাংলাদেশের আমির ডক্টর শফিকুর রহমান তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যে চারিদিকে উৎসবমুখর অবস্থা বিরাজমান এবং সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে এমপি পদপ্রার্থীরা, সংসদ পদপ্রার্থীরা তাদের কর্মী বাহিনী ঘোরাফেরা করছেন। বিভিন্ন সময় বিভিন্ন এমপি বিভিন্ন ধরনের কাজ করবে বলে ওয়াদাবদ্ধ হচ্ছেন। তো সব মিলে বাংলাদেশে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং আমরা আশা করি 27শে জুলাইয়ের পরে বাংলাদেশ থেকে ঘেসিটি বেগম শেখ হাসিনার উৎখাত হওয়ার পরে বাংলাদেশে একটা স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে, এটাই আশাবাদ আমাদের রয়েছে। আমরা যারা সাধারণ জনগণ রয়েছি তারা মনে করি এর ভিতর দিয়েই আমরা আমাদের নেতা নির্বাচন করতে পারব। তো বন্ধুরা, একটি কথা না বললেই নয়, 1971 সালে আমরা স্বাধীন হয়েছি। স্বাধীন হওয়ার পরেও অদ্যাবধি আমরা একটা জিনিসে মীমাংসা হতে পারিনি যে আমরা বাংলাদেশিরা একসাথে কাজ করব, একসাথে দেশ গড়ব, একসাথে দেশের সব মানুষের দুঃখে সুখে অবস্থান করব। আমরা এখনও আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে রাজাকার ট্যাগ দিয়ে হয়তো তাকে হেনস্থ করার চেষ্টা করি, তার চেয়ে আমি বেশি একটু লাভবান যেন হতে পারি সেই কথা চিন্তা করি। তো 1971 সালের ভারত পাকিস্তান যে যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধের কয়েকটি কথা আসলে না বললে নয়। আমরা 9 মাসের ব্যবধানে বাংলাদেশের স্বাধীন হয়েছিল, কিন্তু আমরা ভারতের করদ রাজ্যে, ভারতের তাবেদার রাজ্যে এবং আধিপত্যবাদ রাজ্যে ভারতের আধিপত্যর শিকারে আমরা পরিণত হয়েছিলাম। আমরা সেই শিকার থেকে এখন ভারতে সে আধিপত্যবাদ ভারতকে উৎখাত করে দেশপ্রেমিক জনগণ এখন জেগে উঠেছে। তারা নিজের দেশের সব কিছু নিজেরাই করতে চায়। কোনো দেশের দাদাগিরিকে বাংলাদেশের মানুষ পছন্দ করেন না। তো 1971 সালে 16ই ডিসেম্বর আমরা বিজয় অর্জন করেছি এবং 24শে মার্চ আমরা স্বাধীনতা অর্জন করেছি। তো 9 মাসের ভিতরে আমরা যে স্বাধীনতা লাভ করেছিলাম, সেই স্বাধীনতার কয়েকটি দলিলের কথা আমাকে বলতে হবে। বাংলাদেশের মুক্তিযোদ্ধারা নিজের জীবন উৎসর্গ করে দিয়ে তারা যুদ্ধ চালিয়ে গেছেন এবং যুদ্ধে তারা সফলতা এনেছেন, এ কথাটি সত্য। কিন্তু আমরা কেন ভারতের অরোরা, জগৎ সিং অরোরা এবং পাকিস্তানের আবদুল্লাহ নিয়াজি, এনার মধ্যে যে চুক্তি সই হয়েছিল, এই চুক্তিটা আমার কাছে অসম মনে হয় এবং এটা বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের জন্য এক লজ্জাস্কর মনে হয় এবং বাংলাদেশে যারা মুক্তিবাহিনী ছিল তাদের জন্য আসলে হেয় প্রতিপন্ন করা হয়েছে বলে আমার মনে হয়। পাকিস্তানি বাহিনীর যে 93,000 আর্মি, তারপরে রাজাকার, তারপরে আরও আধা সামরিক বাহিনী যারা ছিল তারা সবাই যখন আত্মসমর্পণ করেছিলেন,
তখন বাংলাদেশের কোনো প্রতিনিধির কাছে কেন আত্মসমর্পণ করেন নাই? জেনারেল উসমানী ছিলেন আমাদের দেশের প্রতিনিধি, ওনার কাছে কেন আত্মসমর্পণ করেননি? যার কারণে আমাদের একটু স্বাধীনতার যে যে চুক্তিপত্র, সে চুক্তিপত্রতে আসলে একটু অসমতা রয়ে গেছে। কারণ 1971 সালের মুক্তিবাহিনীরা যুদ্ধ করেছে, ভারত সহযোগিতা করেছে, কথাটা সত্য। ভারতের সহযোগিতার প্রয়োজন ছিল, সহযোগিতা করেছে, তার মানে এটা নয় যে পাকিস্তানে ভারত যুদ্ধ হয়েছে বাংলাদেশের এই মাটিতে। তা আমার মনে হয় যে বাংলাদেশের বাহিনী মুক্তিকামী যে জনগণ বাংলাদেশের যুদ্ধ এবং লড়াই চালিয়ে গেছে, তাদের কাছে আত্মসমর্পণ না করে ভারতের জগৎ সিং অরোরার কাছে কেন আত্মসমর্পণ করলো? এতে করে বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধ করেছে তাদেরকে অবহেলা করেছে, তাদেরকে মান অবনমন দেখা হয়েছে। এই দৃষ্টিতে এটাই মনে হয়। সুতরাং আমি মনে করব আগামী দিনের যে যুদ্ধ আসুক, বাংলাদেশের জনগণ যুদ্ধ করবে এবং তারা স্বাধীন হবে, এটাই স্বাভাবিক। ঠিক 36 জুলাই এরকমই একটা ঘটনা আমরা ঘটাই দিয়েছি। এদেশের ঘেঁষিটে বেগম আদিত্যবাদ শক্তি, ঘেঁষিটে এবং শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে ভারতে চলে গেছেন এবং আমরা প্রকৃতপক্ষে স্বাধীন লাভ করেছি বলে আমার মনে হয়। আমরা আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ব এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করতে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।